ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল মইনুর আহমেদকে খুবই প্রয়োজন। আর এই বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এক সংবাদ সম্মেলনে এই কমিশনের প্রধান বলেছেন, বিডিআর বিদ্রোহের নামে পিলখানা হত্যাকাণ্ডের দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মঈন মিজান। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে অন্যতম হত্যাকাণ্ডে শহীদ হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। ঘটনার 15 বছর পেরিয়ে যাওয়ার পরও এখনও পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন মহল থেকে। গত 24 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। 7 সদস্যের এই কমিশনকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত 90 দিনের মধ্যে 60 দিনের বেশি অতিবাহিত হলেও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কমিশন তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতির তথ্য জানাতে পারেনি গণমাধ্যমের কাছে। তদন্তের স্বার্থে বলছি না। কমিশন প্রধান জানান, কমিশন তদন্ত প্রতিবেদন তৈরি করতে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দিয়েছে। পাশাপাশি কয়েকজনকে যেন দেশের বাইরে যেতে না পারে সেসব ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে সরকারের কাছে। আর এখনো পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে 3 জন লেফটেন্যান্ট জেনারেল সহ 37 জনের। বিভিন্ন ব্যক্তির উপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে ইতিমধ্যে অনেক সাক্ষী এবং ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট অনেক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন, বিদেশে অবস্থান করছেন। কমিশন প্রধান বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে। তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে। 3 মাসের মধ্যে কমিশন তার প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া থাকলেও আসামি বা সাক্ষী দেশের বাইরে থাকার কারণে তাদেরকে তদন্তের আওতায় আনতে সময় নিতে পারে বলে জানান কমিশন প্রধান। দূতাবাসগুলোর কাছ থেকে আমরা অনেক রকমের ইনফরমেশন চাই। এটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না। আমরা সব রকমের ইনফরমেশন চাই। তার মধ্যে আপনি একটু আভাস দিয়েছেন যে তাদের কাছে অনেক তথ্য তারা সংগ্রহ করেছে। যেমন জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এইটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। কমিশন প্রধান বলেন, 16 বছরের পুরনো ঘটনার রহস্য উদ্ঘাটন কিছুটা জটিল হলেও তারা সত্য উদ্ঘাটনে বদ্ধপরিকর। তবে সেই ক্ষেত্রে কমিশনের জন্য বেঁধে দেয়া 90 দিনের চেয়ে একটু বাড়তি সময় প্রয়োজন হতে পারে বলেও জানান কমিশন প্রধান। তার জন্য আমাদের হয়তো বাড়তি সময়ের প্রয়োজন হলেও হতে পারে। মহিম মিজান, 71, ঢাকা।